আসসালামু আলাইকুম। আসলে সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে আমার সিবিআর বাইকের যে স্টার্টের প্রবলেম ছিল সেই প্রবলেম সলভ করেছি প্লাগ এবং প্লাগ ক্যাপ চেঞ্জ করার মাধ্যমে। এবং পরবর্তীতে বাইকটা আমি ডিপ ক্লিনের জন্য প্রস্তুতি নেই, যে ডিপ ক্লিন করব সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি চেন স্প্রকেটের যে সামনের যে অংশটা আছে সেটাকে আমি ডিপ ক্লিন করে দেখেছি যে কীভাবে ডিপ ক্লিন করতে হয়। এখন আমি গাড়ির ওয়ারিং সেটটা ভিতরের যে ফুল টাঙ্কি নিচে অংশটা আছে সেটা সম্পূর্ণটা ক্লিন করেছি। এবং ক্লিন করার পরেও দেখা গেছে যে এয়ার ফিল্টারের যে নিচের অংশগুলো আছে এই অংশগুলোর মধ্যে অনেক ধরনের ময়লা রয়েছে, যার কারণে আমি এয়ার ফিল্টারটা খুলবো এবং এটার ভিতরে সব কিছু পরিষ্কার করব। সো আপনারা ভিডিওটা দেখেন, আশা করি ভিডিওটা ভালো হবে। দেখেন আসলে কি পরিমাণ একটা গাড়িতে ময়লা হয়। ময়লাগুলা আপনারা এরকম হালকা একটু কেরোসিন তেল ব্রাশে লাগিয়ে আপনি ময়লাগুলো চেসিসের যে ময়লা আছে ময়লাগুলো ক্লিন করে নিতে পারেন। পরবর্তীতে একটা মাইক্রো ফাইবার দিয়ে আপনারা এটা মুছে নেবেন, তাহলেই হয়ে যাবে। এইসব জায়গায় আসলে পানি না দেওয়াই বেটার। একটু করে পরে আপনারা ভালো করে মুছে নেবেন। কেরোসিন তেল দেওয়ার পরে কিন্তু আবার ভালো করে মুছে নিতে হবে, তা না হলে কিন্তু আবার বেশি ময়লা হয়ে যাবে। মাইক্রোফাইবার নেবেন, মাইক্রোফাইবার নিয়ে এটাকে একটু সময় নিয়ে ভালো করে মুছে নেবেন, তাহলে দেখা যাবে যে ময়লাগুলো আপনার চ্যাসিস যে ছিল ময়লাগুলো আস্তে আস্তে ফুলি ক্লিন হয়ে বাইক নতুন বাইকের মতো ফ্রেশ হয়ে যাবে ভিতরে। এটা ক্লিন করার পরে কি অবস্থা ভিতরে, কেরোসিন তেল দিয়ে ভালো করে ক্লিন করে নিতে পারেন। একটা নতুন গাড়ির যে অবস্থা থাকে এটা দেখতে ওই রকমই লাগে, অনেকটা নতুন গাড়ির মতোই ক্লিন হয়ে গেছে। দেখেন একদম ক্লিন। কিন্তু ক্লিন করার পরেও এই এয়ার ফিল্টারের নিচের অংশে কিছু ময়লা রয়েছে, এগুলো আমাদের ক্লিন করতে হবে। সেই জন্য এয়ার ফিল্টার বক্সটা আমাদের খুলতে হবে। আমরা এখন এয়ার ফিল্টার বক্সটা খুলবো এবং এয়ার ফিল্টার বক্সের ভিতরে এবং বাইরে এটা ডিপ ক্লিনিং করব। যেহেতু ডিপ ক্লিনিং করব সো আমাদের এয়ার বক্সটা খুলতে হবে। চলুন এয়ার বক্সটা খুলে ফেলি। সিবিআর এয়ার ফিল্টার বক্সটা খুলে ফেললাম। এয়ার ফিল্টার বক্সের ভিতরের অবস্থা আমরা এখন এই উপরের অংশগুলো খুলবো, এর ভিতরের অবস্থা আমরা দেখব। প্রচুর পরিমাণ ময়লা রয়েছে, এই ময়লাগুলো ক্লিন করতে হবে। প্রচুর পরিমাণে ময়লা রয়েছে, এগুলো ক্লিন করতে হবে। দেখেন এখানে ধুলা থাকতে পারে, বাট এয়ার ফিল্টার দিয়ে ফিল্টার হওয়ার পরে ভিতরে ধুলা থাকার কথা না, কিন্তু দেখেন এটার ভিতরে প্রচুর পরিমাণে ধুলাবালি ঢুকেছে এবং এই ধুলাবালিগুলা এটার মাধ্যমে ইঞ্জিনে প্রবেশ করেছে। এটা অবশ্যই বাইকের ইঞ্জিনের জন্য একটা খারাপ ব্যাপার। সো এই ছোটোখাটো বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, মাঝে মাঝে এগুলো চেক করতে হবে। যখন আপনারা সার্ভিসিংয়ে যাবেন তখন অবশ্যই এগুলো চেক করাবেন। হচ্ছে সিবিআর এর ইসিইউ, অনেকে সিডিআই ইউনিট বলেন। এটার মধ্যে দেখেন কি অবস্থা, প্রচুর পরিমাণে ময়লা। এটা ফ্রেশ করার পরেও পায়ে ময়লার অভাব নাই আসলে। এটা চলছে। সো বাংলাদেশের যে রোডের কন্ডিশন, যে পরিমাণে ধুলাবালি থাকে, সো এটা স্বাভাবিক বিষয়। আমার মনে হয় যে কোনো গাড়ি 8-10 হাজার কিলো চালানোর পরে এভাবে নিট অ্যান্ড ক্লিন করা উচিত। পরবর্তীতে আবার 10,000 কিলো হলে আবার করা উচিত।
তাহলে হয়তো ভিতরে এই জিনিসগুলো ভালো থাকবে। সো এটা আমি এখন খুলবো, খুলে ক্লিন করব। এটা এখন আমি ক্লিন করব। এটা অনেক এক্সপেন্সিভ একটা পার্টস সিবিআর জন্য। দেখলেন যে আসলে এয়ার ফিল্টার বক্সটার ভিতরে কি পরিমাণ ময়লা হয়েছে। এই ময়লাগুলো আমি ক্লিন করেছি এবং ক্লিন করার পরে যে অবস্থাটা সেটা আপনাদের দেখাবো। চলেন যাই দেখা যাক যে ক্লিন করার পরে কি অবস্থা। ইসিইউ বা সিডি ইউনিট এটা নিট অ্যান্ড ক্লিন করা হয়েছে এবং এটার উপরে যে কভারটা থাকে, কভারটা তো প্রচুর পরিমাণে ময়লা ছিল, সেটা ক্লিন করেছি। এখন একদম নতুনের মতো এরকম করে আপনারা ক্লিন করতে পারেন। কিন্তু আসলে এইগুলা নিজের বাসায় যদি করেন তাহলেই মেবি করা পসিবল। আপনি এটা ওই সার্ভিস সেন্টারে যেভাবে করাটা আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আপনি গাড়ি 2-3 দিন রাখতেও পারবেন না। বাসায় হলে 2-3 দিন খুলে রাখতে পারবেন এবং আপনার মনের মতো করে আপনি কাজ করতে পারবেন, যেমন আমি করতেছি। এই দেখেন, এটা কিন্তু ধুলাবালুতে ভরপুর ছিল। একদম নতুনের মতো করে ক্লিন করে নিয়েছি। এগুলো আসলে যদি আপনি বাসায় করেন তাহলেই ভালোভাবে করা মেবি পসিবল, কারণ এটা লং টাইমের ব্যাপারে, এটা আস্তে আস্তে কাজ করতে হয়। সো যারা বাইক বাসায় খুলতে পারেন, নিজের বাইক নিজে যত্ন নিতে পারেন, তারা মেবি এই কাজটা করতে পারবেন। তারপরেও সার্ভিস সেন্টারে চেষ্টা করবেন এইটার ভিতরে ময়লা আছে কি নাই সেটা দেখে ক্লিন করার জন্য। এই যে এই পার্টও দেখেন ক্লিন করা হয়েছে। এটার ভিতরে এয়ার ফিল্টার থাকে। এটা নিচের পার্ট, এটাও একদম ব্র্যান্ড নিউর মতো ক্লিন করা হয়েছে। এটাও ধুলাবালিতে ভরপুর ছিল। এভরিথিং নিট অ্যান্ড ক্লিন করেছি যতটুকু সম্ভব। তো আপনারা বাসায় নিজেরা এটা নিট অ্যান্ড ক্লিন করতে পারেন। এটা উপরের অংশ, এটাও একটা পার্ট করা যায়, 3টা পার্টে বিভক্ত থাকে এয়ার ফিল্টার। এটাও দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন। এই যেখানে এয়ার ফিল্টার থাকে এই বক্সের ভিতরে, তো এটা এইভাবে উপর হয়ে থাকে, এইভাবে এয়ার ফিল্টার সেট করা হয়। এবং আপনারা দেখেছিলেন কি পরিমাণ ময়লা ছিল এবং এই জায়গাতে কি পরিমাণ অবস্থা ছিল। এখন একদম নতুনের মতো করা হয়েছে, নিট অ্যান্ড ক্লিন। তো আপনারা চাইলে নিজের বাসায় নিজে এগুলো নিট অ্যান্ড ক্লিন করতে পারেন। তো গাইস, আপনারা দেখলেন যে কিভাবে এয়ার ফিল্টার বক্স এবং ইসিউটা আমি ক্লিন করলাম। এয়ার ফিল্টার বক্সের ভিতরে যেহেতু প্রচুর পরিমাণে ময়লা ছিল, যার কারণে এই ময়লাগুলো থ্রোটল বডিতে চলে গেছে। থ্রোটল বডিটা এখন আমি ক্লিন করব। থ্রোটল বডির অবস্থা খুবই খারাপ, এটা ক্লিন করতে হবে। এই জন্য আমাকে কিছু সার্ভিস সেন্টারের সহযোগিতা নিতে হবে, কারণ এই ক্লিন করার জন্য যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো আমার কাছে নাই। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে থ্রোটল বডি ক্লিন করা হয় কেমিক্যালের মাধ্যমে, এবং ফুয়েল ইনজেক্টরটাও একটা যন্ত্র আছে, ওই যন্ত্রের মাধ্যমে ক্লিন করতে হয়। সো চলেন আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো যে কীভাবে থ্রোটল বডিটা ক্লিন করতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।